কক্সবাজারের দরিয়ানগরে পাহাড় ধসের ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, এক গৃহবধূর। এই ঘটনায় কক্সবাজারের দরিয়ানগর এলাকায় এখানে শোকের ছায়া নেমে এসেছে। আমরা জানি যে এই ঘটনায় ঘরে থাকা আরো দুইজন আহত হয়েছে। তাদের মধ্যে গৃহবধূর স্বামী, যিনি জসিমউদ্দিন, তার অবস্থা গুরুতর। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে মাগরিবের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, বিশেষ করে যিনি এই ঘটনায় নিহত হয়েছেন। আমি একটু জানবার চেষ্টা করব এই ঘটনাটি সম্পর্কে, যদি আপনি কিছু বলতেন, কখন কিভাবে এই ঘটনাটি ঘটে। আমি স্কুলে গেছিলাম মিটিং এর জন্য, আমার মেয়ের মিটিং এর জন্য গেছিলাম। আমি মিটিং থেকে আইসা ওইখানে একটা দোকান আছে আমার ননশাসের দোকান, আমি বসছি দেখছি যে ওইখান থেকে একটা মোটর করে উঠে গাছ চলে আসছে। আমি এখান থেকে লোকজন নিয়ে দৌড়া গেছি দেখি পাহাড় আমার মেয়ের ঘরের মধ্যে আছে। তখন আমি আবার চলে আইছি, উল্টা চলে আইসা আমি চিৎকার করে বলে সবাইকে নিয়ে গেছি। যার পরে আমার বাগিনীর জামাইটা বের করছে, উনি দেখছি অসুস্থ। এরপরে আবার জড়ো করে মানুষজন সবাই গিয়া মাটি টাটি সরাইয়ে আমার মেয়েটাকে, মানে নাসিম আক্তার রিমাকে, লিমা নাকি রিমা? না, নাসিম আক্তার লিমাকে উদ্ধার করেছে, সেখান থেকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে, তাই না? তো এই কক্সবাজারের দরিয়ানগর থেকে জানাচ্ছিলেন, আসলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তাদের স্বজন যারা আছেন নিহতের, তারা জানাচ্ছিলেন গত কয়েকদিন ধরেই কিন্তু কক্সবাজারে ভারী বর্ষণ চলছে, যার কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাবার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা নিরাপদে চলে না যাবার কারণে এই ধরনের মানবিক বিপর্যয়ের মতো ঘটনা ঘটছে। গতকাল থেকে এই পর্যন্ত কক্সবাজারে 11 জন মানুষের মৃত্যু হলো পাহাড় ধসের ঘটনায়। তন্মধ্যে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে 8 জনের মৃত্যু হয়েছে এবং দরিয়ানগর এলাকায় একজন, পাশাপাশি কক্সবাজার শহরের সাত্তারগুনা এলাকায় একজন এবং পেকুয়া উপজেলায় একজন, অর্থাৎ সর্বমোট বলা যায় 11 জনের মৃত্যু হয়েছে। মানুষের মধ্যে যদি সচেতনতা না আসে তাহলে আরো প্রাণহানির সংখ্যা এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে আমরা জানি যে কক্সবাজারের বেশ কয়েকটি উপজেলায় পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং নদ নদীর পানি বেড়ে গিয়ে প্রায় 1 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে এবং প্রায় শতাধিক গ্রাম, চকরিয়া এবং উখিয়া উপজেলার শতাধিক গ্রাম বন্যার পানিতে এবং পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের দরিয়ানগর থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।